1275 স্কোয়ার ফিটের একটা 3 BHK ফ্ল্যাট, খুব সুন্দর লোকেশনে, G+3 স্টোরেজের বিল্ডিং, পার ফ্লোর দুটো করে ফ্ল্যাট রয়েছে, লিফটের পজিশন আপনারা পেয়ে যাবেন, পার্কিংও অ্যাভেলেবেল রয়েছে। আজকে এই ধরনের প্রপার্টির একটা ভিডিও করতে চলে এসেছি গড়িয়ায় যে 5 নাম্বার বাস স্ট্যান্ড রয়েছে, সেই 5 নাম্বার বাস স্ট্যান্ডের কাছে। এখানে 6 নাম্বার বাস স্ট্যান্ডও কিন্তু খুব ফেমাস, আপনারা অনেকেই চেনেন। আচ্ছা, 6 নাম্বার বাস স্ট্যান্ডের কাছেই এইখান থেকে যে অটো স্ট্যান্ডটা রয়েছে, বেসিক্যালি এখান থেকে আপনারা টালিগঞ্জ যাওয়ার অটো যেমন পেয়ে যাবেন, তেমনই কলকাতার অন্যান্য যে কোনো জায়গায়, মানে এই লোকেশন থেকে কাছাকাছি এরিয়ার মধ্যে থেকে আপনারা যাদবপুর যাওয়ার অটো, বালিগঞ্জ যাওয়ার অটো, এছাড়া আপনারা কিন্তু বারুইপুর বা কামালগাছি যাওয়ার অটোর অপশন থাকছে। বাস সার্ভিস অ্যাভেলেবেল আছে 5 নাম্বার এবং 6 নাম্বার বাস স্ট্যান্ড থেকে, যেখান থেকে আপনারা হাওড়া, নিউ টাউন এবং কলকাতার আরো মেন পয়েন্টে যাওয়ার জন্য বাস সার্ভিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন। নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে কবি নজরুল মেট্রো স্টেশন। আর এইখান থেকে যে প্রপার্টিটার ডিস্টেন্স হচ্ছে মাত্র 1.1 কিলোমিটার। ডাইরেক্ট একটা অটো সার্ভিসে আপনারা বিল্ডিং এর কাছাকাছি এরিয়াতে পৌঁছে যাবেন। কালীবাজারের অটো আপনাদের এখান থেকে ধরতে হবে। এই বিল্ডিং এ পার ফ্লোর দুটো করে ফ্ল্যাটের অপশন রয়েছে, 2 BHK এবং 3 BHK। আজকে আপনাদের সাথে 3 BHK প্রপার্টির ভিডিও শেয়ার করবো। নমস্কার, প্রপার্টি বিট চ্যানেলে আরো একবার স্বাগত। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানিয়ে আন্তরিক ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, রিকোয়েস্ট করবো প্লিজ সাবস্ক্রাইবটা করুন, তাহলে আপনাদের পছন্দ মতো প্রপার্টির ভিডিও রেগুলারলি নিয়ে আসতে থাকবো। চলুন তবে আজকের ভিডিওটা শুরু করা যাক। বিল্ডিং এর সামনে চলে এসেছি, ফ্রন্ট এলিভেশনটা আপনাদেরকে দেখাই একবার। দেখুন, এই হচ্ছে ফ্রন্ট এলিভেশন, খুব সুন্দর ফ্রন্ট এলিভেশন। আউটসাইড পেন্টিং এর কাজ পুরোপুরি কমপ্লিট। ছোটখাটো কিছু কাজ হচ্ছে এখানে, যে কাজগুলো এখন চলছে বেসিক্যালি পিলার লাইট লাগাবার জন্য এই কাজগুলোই করা হচ্ছে। আর এই হচ্ছে এখানকার রাস্তার কন্ডিশন। দেখুন, বেশ চওড়া রাস্তা রয়েছে এখানে, আন্ডারগ্রাউন্ড ড্রেনের কাজ পুরোপুরি কমপ্লিট। আশেপাশের লোকেশনও কিন্তু বেশ ভালো। আর সামনের দিকে এই রাস্তাটা আরো ভেতর দিকে চলে যাচ্ছে। আর এলিভেশনটা আপনাদেরকে দেখালাম, একবার ছাদের ভিডিও ট্যুরটা দেখিয়ে দিই। এইটা হচ্ছে ছাদে আসার মেন দরজা। তো আমরা এই দরজাটা দিয়ে ছাদে আসলাম, ওদিক দিয়েও কিন্তু বেরোনো যায়। আর এই হচ্ছে ছাদের কন্ডিশন। এখন কাজ চলছে, তো সেহেতু অনেক যন্ত্রপাতি পড়ে রয়েছে ছাদেতে। আশেপাশের এরিয়াটা দেখাবো, তার আগে দেখুন এইখানে ছাদে যে এখানে প্রাচীর দেওয়া রয়েছে, অনেকটা হাইট পর্যন্ত প্রাচীর আমরা পেয়ে যাব। এবং আরেকটা যে দরজা দেখাচ্ছিলাম আপনাদেরকে, সেটা হচ্ছে এই দরজাটা। উপরে দেখুন আমরা কংক্রিটের জলের ট্যাঙ্ক পাচ্ছি। আর এই হচ্ছে লিফট এরিয়া। আর আশেপাশের এরিয়াটা দেখুন একবার, এই হচ্ছে আশেপাশের এরিয়া। এটা কিন্তু পুরোটাই একটা রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যেই পড়ছে। খুব সুন্দর লোকেশন, কবি নজরুল মেট্রো স্টেশনের একদমই কাছে। প্রপার্টির ভিডিওটা একবার দেখে নিই আমরা। বেশ চওড়া এখানে মার্বেল এবং গ্রানাইটের স্টেয়ার আমরা দেখতে পাচ্ছি, এবং এর পাশটাতে দেখুন রেলিং এর কাজটা খুব সুন্দরভাবে রেডি হচ্ছে। যথেষ্ট হাইট রয়েছে এই রেলিং এর, এটা লোহার তৈরি পেয়ে যাবো আমরা পুরোটা। আর এখানে দেখুন স্টেয়ার ধীরে ধীরে নিচের ফ্লোরের দিকে চলে যাচ্ছে। আর আমরা চলে এসেছি এখন কমন ফ্লোর এরিয়াটাতে। এটা পুরোপুরি আমরা মার্বেল পেয়ে যাব। সামনের দিকের যে ফ্ল্যাটটা রয়েছে এটা 2 BHK, এই ফ্ল্যাটটা অ্যাভেলেবেল রয়েছে। যাদের 2 BHK ফ্ল্যাটের দরকার তারাও কিন্তু স্ক্রিনে দেওয়া অফিসের নাম্বারে ফোন করে কথা বলে নিতেই পারেন। আর দেখুন এই হচ্ছে লিফটের এরিয়াটা। লিফট এখনো ইনস্টল হয়নি, যার সবেমাত্র ইনস্টল হবে তার জন্য প্রস্তুতি চলছে। আর সামনের দিকে যে ফ্ল্যাটটা রয়েছে, এই ফ্ল্যাটটাই হচ্ছে 1275 স্কোয়ার ফিটের একটা খুব সুন্দর 3 BHK ফ্ল্যাট, যার ভিডিওটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। আর এই ওপরে দেখুন এই হচ্ছে এখানকার সিলিং এর কন্ডিশন। ওয়াল পুট্টির কাজ যে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে সেটা নিঃসন্দেহে বলা যায়। তো যখন প্রপার্টিতে ঢুকছি আমি এক্স্যাক্টলি উত্তর দিকে মুখ করে ঢুকছি, এবং ডান দিকে এখানে আমরা একটা কলিং বেলের অপশন পেয়ে যাব। এবং সামনের দিকটা উত্তর দিক যেহেতু রয়েছে, তো এটা 3 সাইড ওপেন একটা ফ্ল্যাট, পূর্ব দিক এবং আমরা পশ্চিম দিকটা ওপেন পেয়ে যাব। তো প্রপার্টিতে ঢোকার ঠিক পরেই আমরা প্রথমে চলে আসলাম লিভিং কাম ডাইনিং এরিয়াতে। এই জায়গাটা পুরোপুরি আমরা মার্বেল ফ্লোরিং এর পেয়ে যাব। খুব বড় সাইজের মার্বেলের এখানে কাজ করে দেওয়া রয়েছে। সামনের দিকে একটা বক্স জানলা রয়েছে, এবং দেখুন সামনে এইখানে একটা কমন টয়লেটেরও অপশন থাকছে। এখানকার ওয়াল এবং সিলিং এর কাজটা একবার দেখুন। ওয়াল পট্টির কাজ এখানে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, এবং খুব সুন্দরভাবে দক্ষতার সাথে কাজ করা হয়েছে। সামনের ওই দরজাটা দিয়ে ঢুকেছি, ঢোকার পরে দেখুন আমি স্পেস মেজারমেন্টটা আগে আপনাদেরকে বলে দিই। এদিকের যে দেওয়ালটা রয়েছে, এই দেওয়াল থেকে একদম ওদিকের দেওয়াল পর্যন্ত এইটা হচ্ছে আপনারা পেয়ে যাবেন টোটাল 11 ফুট। এবং সামনে যে এদিকের দরজার এন্ট্রির দেওয়াল, ওখান থেকে একদম এদিক পর্যন্ত এটা হচ্ছে 15 ফুট। এই হচ্ছে স্পেস মেজারমেন্টটা। কিন্তু যেহেতু দেখুন ওইখানে কমন টয়লেটটা পড়েছে, তাই আমি এই জায়গার স্পেসটা আলাদা করে বলে দিই। এইখান থেকে এত দূর পর্যন্ত এইটা হচ্ছে আপনারা 7 ফুট পাবেন, এবং সামনের দিকের ওই দেওয়াল থেকে এত দূর পর্যন্ত এটা আপনারা 5 ফুট পেয়ে যাবেন। এই হচ্ছে এখানকার স্পেস মেজারমেন্টটা।
তো আলো বাতাস চলাচলের জন্য বিন্দুমাত্র কোনো অসুবিধা নেই। সামনের দিকটা পূর্ব দিক, সেটা আমরা খোলা পেয়ে যাব, এবং এদিকটা রয়েছে পুরোপুরি পশ্চিম দিক, এবং ফ্রন্ট সাইড এদিকটাও আমরা খোলা পেয়ে যাব। 3 সাইড ওপেন, খুব সুন্দর একটা 3 বেডরুমের ফ্ল্যাটের ভিডিও আজকে আপনারা দেখছেন। তো একদিক থেকে শুরু করি। প্রথমে আমি আপনাদেরকে নিয়ে চলে যাই কিচেন এরিয়াটাতে। তো যখন কিচেন এরিয়াটাতে আমি ঢুকছি, আমি এক্স্যাক্টলি পূর্ব দিকে মুখ করে ঢুকছি। ঢোকার ঠিক আগে ডান দিকে এখানে আমরা একটা সুইচ বোর্ডের অপশন পেয়ে যাব, এবং আরেকটুখানি সামনের দিকে এগিয়ে দেখুন, এই হচ্ছে পুরো কিচেনের সাইজ। সামনে যে জানলাটা রয়েছে ওখান থেকে একদম কিচেনের স্টার্টিং পর্যন্ত এইটা হচ্ছে 10 ফুট, এবং যে চওড়াটা রয়েছে এদিকের দেওয়াল থেকে এদিকের দেওয়াল পর্যন্ত এটা হচ্ছে 5 ফুট, 10/5। এই হচ্ছে কিচেনের সাইজ। ঢুকেই ডান দিকে এই যে জায়গাটা রয়েছে এটা হচ্ছে ফ্রিজ রাখার জন্য জায়গা। স্ট্যান্ডার্ড সাইজ দেওয়া রয়েছে, ফ্রিজ আপনারা রেখে দিতে পারেন। ইলেকট্রিক্যাল পয়েন্ট আপনারা ওইখান থেকে পেয়ে যাবেন। কিচেন ইকুইপমেন্টসের জন্য যে সমস্ত ইলেকট্রিক্যাল গ্যাজেট দরকার হয় তাদের ক্ষেত্রে ইলেকট্রিক নেওয়ার জন্য এই জায়গাটা আপনারা ইউজ করে নিতেই পারেন। আর যে কিচেন স্ল্যাবটা রয়েছে এই কিচেন স্ল্যাবটা এল প্যাটার্নের, অনেকটা চওড়া রয়েছে কিচেন স্ল্যাবটা, 2 ফুটের বেশি চওড়া আপনারা পেয়ে যাবেন। এবং এর ঠিক নিচেটাতে দেখুন, এইখানটাতে অনেকটা স্টোরেজ ইউনিটও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। সামনের দিকটা পূর্ব দিক হওয়ার ফলে আলোর কোনো অসুবিধা হওয়ার কথা নয়। কিচেন যে টাইলসটা, এই কিচেন টাইলসটা কিন্তু অনেকটা হাইট পর্যন্ত এবং খুব সুন্দর টাইলস সিলেকশন, সেটা নিঃসন্দেহে বলা যায়। পূর্ব দিকে জানলার কাজ মোটামুটি কমপ্লিট, স্লাইডিংটা এখন ইনস্টল হয়নি। ডবল চ্যানেলের আপনারা এখানে স্লাইডিং পেয়ে যাবেন, এবং গ্রিলের কাজটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আরো লাগাতে চাইলে এইখানে একটা আপনারা ইলেকট্রিক পয়েন্ট পেয়ে যাচ্ছেন। সামনের দিকে সিঙ্কটা ইনস্টল হয়নি, ওটাও খুব তাড়াতাড়ি ইনস্টল হয়ে যাবে। এবং একদম উপরে দেখুন একটা হোলের অপশন থাকছে, চিমনি লাগাবার জন্য ওখানে একটা হোলের অপশনও প্রোভাইড করে দেওয়া হয়েছে। আর এই হচ্ছে দেখুন কিচেনের যে সিলিং এর কন্ডিশনটা। তো এখানে ওয়াল পুট্টির কাজ পুরোপুরি ভাবে কমপ্লিট হয়ে গেছে। এবং কিচেনের আপনারা টোটাল সাইজটা দেখেছেন, আপনারা একজনের জায়গায় 2জন বা 3জনও কিন্তু এই কিচেনে খুব সুন্দরভাবে কাজ করে নিতেই পারেন, সেদিক নিয়ে কোনো অসুবিধা নেই। আর পুরো কিচেনের যে ফ্লোরিংটা রয়েছে এটাও কিন্তু মার্বেল ফ্লোরিং, ফ্লোরিংয়ে কিন্তু কোনো রকম চেঞ্জেস হয়নি। কিচেন থেকে বেরোলাম, কিচেনের পাশেই রয়েছে আর একটা বেডরুম, যেটা বেসিক্যালি দুটো সাইড আমরা ওপেন পেয়ে যাব। একটা হচ্ছে উত্তর দিক এবং একটা পূর্ব দিক। তো যখন এই বেডরুমটায় ঢুকছি, আমি পূর্ব দিকে মুখ করে ঢুকছি। দরজা এখনো ইনস্টল হয়নি, ইনস্টল হবে খুব তাড়াতাড়ি। আর ঢোকার পরে দেখুন এই হচ্ছে এই জায়গায় ফ্লোরিং এর কন্ডিশনে, এখানেও আমরা মার্বেল ফ্লোরিং পেয়ে যাচ্ছি। ঢুকেই সামনে বেশ স্ট্যান্ডার্ড সাইজের বড় একটা আলমারি রাখার জায়গা রয়েছে, তার পাশে পূর্ব দিকে একটা জানলা, এবং দেখুন ওদিকের দেওয়ালটাতে উত্তর দিকেও আমরা একটা জানলা পেয়ে যাচ্ছি। সাইজটা বলে দিই সবার আগে, সামনের দিকে ওই যে জানলাটা রয়েছে অর্থাৎ ওই দেওয়ালটা থেকে একদম এদিকের দেওয়াল পর্যন্ত এটা হচ্ছে 11.5 ফুট, এবং এদিকের এই দেওয়ালটা থেকে এদিকের দেওয়াল পর্যন্ত এটা হচ্ছে 9 ফুট। তো অনেকটাই চওড়া রয়েছে। এবং সবচেয়ে বড় আর একটা ইউএসপি, এদিকের জানলাটা দেখছেন গ্রিলের কাজ তো হয়েই গেছে, এখানে বক্স গ্রিলের কাজ করে দেওয়া থাকছে। এবং আপনারা 3টে চ্যানেলের স্লাইডিং জানলা এখানে আপনারা পেয়ে যাবেন। এবং এদিকের যে জানলাটা রয়েছে এটাও দেখুন বক্স জানলার কাজ কমপ্লিট হয়ে গেছে, এবং গ্রিলের কাজ অ্যাজ ওয়েল অ্যাজ এখানে কমপ্লিট আমরা পেয়ে যাচ্ছি। আর এখানে সিলিং এর কাজটা দেখুন আপনারা, এখানেও কিন্তু সিলিং এর ওয়াল পুট্টির কাজ পুরোপুরি রেডি হয়ে গেছে। ইলেকট্রিক পয়েন্ট সামনে আপনাদেরকে ওখানেও প্রোভাইড করা হয়েছে, এবং এদিকেও দেখুন দুটো জায়গায় প্রোভাইড করা হয়েছে। আপনারা চাইলে টিভি ক্যাবিনেটও কিন্তু এই বেডরুমে ইউজ করে নিতেই পারেন। আর ফ্লোরিং বলুন বা স্পেস মেজারমেন্টের দিক থেকে বলুন, বেডরুমটা যে একদম খুব সুন্দর স্ট্যান্ডার্ড সাইজের রয়েছে সেটা যেমন নিঃসন্দেহে একদম প্রশ্নাতীত ব্যাপার একটা, এবং তার সাথে এত বড় বেডরুমের সাথে দেখুন এই জায়গায় একটা আলমারি রাখার জায়গাও আমরা পেয়ে যাচ্ছি। স্পেস কোনো রকম কিছু ওয়েস্টেজ হয়নি। ক্রস ভেন্টিলেশন নিয়ে কোনো অসুবিধা নেই, যেহেতু দুটো জানলা আমরা পেয়ে যাচ্ছি। তো এইটাই ছিল প্রথম বেডরুম, যে বেডরুমটা আমরা দেখলাম। তো প্রথম বেডরুম থেকে এবার বাইরের দিকে চলে যাচ্ছি, আবার চলে আসলাম লিভিং কাম ডাইনিং এরিয়াতে, যার ভিডিও টুরটা দেখিয়েছি আপনাদেরকে। সামনের দিকে দুটো রয়েছে ফ্রন্ট ফেসিং বেডরুম, তো সেইগুলো দেখাবো। তার আগে দেখুন কমন টয়লেটটা যাচ্ছে। তো কমন টয়লেটটায় আমি ঢুকছি, ঢোকার ঠিক আগে এখানে থাকছে সুইচ বোর্ড, এবং এই জায়গায় আপনারা একটা ওয়াটার কানেকশন পেয়ে যাবেন। এবং আরেকটা জিনিস বলে দিই, লিভিং কাম ডাইনিং এরিয়ার এই পজিশনেও একটা ওয়াটার কানেকশন পেয়ে যাবেন। আপনাদের পছন্দ মতো অনুযায়ী দুটো ওয়াটার কানেকশনে আপনারা যে কোনো একটাতে বেসিনের স্পেস এবং যে কোনো একটাতে জামা কাপড় কাচার জন্য ওয়াশিং মেশিন ইনস্টল করে নিতেই পারেন। তো
কমন টয়লেটটাতে এবার ঢুকছি। কমন টয়লেটে ঢোকার সময় সাইজটা বলে দিই। সামনের দিকের দেওয়ালটা থেকে একদম এই স্টার্টিং পর্যন্ত এটা হচ্ছে 7.5 ফুট, এবং এদিকের দেওয়াল থেকে এদিক পর্যন্ত এইটা আপনারা পেয়ে যাবেন 4 ফুট, এবং দূরে ওই জায়গায় হ্যাঙ্গিং কমোড ইনস্টল থাকবে। এবং সামনে এখানে দেখুন ওয়াল টাইলসের কাজটা, স্টোন টাইলসের কাজ খুব সুন্দরভাবে এখানে কমপ্লিট করা হয়েছে এবং অনেকটা হাইট পর্যন্ত। এদিকে একটা জানলার অপশন থাকছে, তার ঠিক উপরে একটা হোল্ডেড অপশন পেয়ে যাচ্ছে বেসিক্যালি এক্সস্ট ফ্যান লাগানোর জন্য। আর এইখানটা হচ্ছে একটা গিজারের পয়েন্ট আপনারা ইনস্টল পেয়ে যাবেন। ঢুকেই ঠিক আগে বাঁদিকে এইখানে থাকবে একটা বেসিন, এবং তারপরে এই হচ্ছে শাওয়ার এরিয়া। খুব সুন্দর স্ট্যান্ডার্ড সাইজের একটা কমন টয়লেট। ওয়াল টাইলসের কাজও কিন্তু বেশ প্রশংসনীয়। টাইলস সিলেকশনের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত যত্নশীলতার পরিচয় লক্ষ্য করাই যায়। আর এখানে দেখুন যে হাইটটা টয়লেটের একদম সেম হাইট মেনটেন করা হয়েছে। বেশ ভালো সাইজের কমন টয়লেট এটা ছিল। এবার দুটো বেডরুম দেখানো বাকি রয়েছে। তো বাঁদিকে একটা বেডরুম রয়েছে, ডান দিকে একটা মাস্টার বেডরুম। আমি প্রথমে বাঁদিকের বেডরুমটাতে ঢুকছি। যখন বাঁদিকের বেডরুমটাতে ঢুকছি আমি পশ্চিম দিকে মুখ করে ঢুকছি, এবং ঢোকার পরে দেখুন এই হচ্ছে এই বেডরুমের সাইজ। অনেকটা বড় সাইজের বেডরুম। সাইজটা আমি সবার আগে আপনাদের সাথে শেয়ার করে নিতে চাইবো। সামনে ওই যে দেওয়ালটা রয়েছে, ওই দেওয়াল থেকে এদিকের দেওয়াল পর্যন্ত এটা হচ্ছে 12.5 ফুট, এবং এদিকের দেওয়াল থেকে একদম এদিকের দেওয়াল পর্যন্ত হচ্ছে 11.5 ফুট। 11.5 বাই 12.5 অনেকটা বড় সাইজের বেডরুম, সাধারণত কোনো ফ্ল্যাটে কিন্তু দেখা যায় না। তো সামনের দিকে পশ্চিম দিকে একটা জানলা রয়েছে, এখানেও বক্স জানলার কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, গ্রিল অলরেডি ইনস্টলড। এবং নিচের দিকে তাকালে দেখুন মেন রাস্তাটা দেখতে পাওয়া যাচ্ছে। কর্নার প্লট হওয়ার ফলে দেখুন দুদিক থেকেই কিন্তু আমরা অ্যাক্সেস করে নিতে পারবো এই প্রপার্টিটা। আর দেখুন জানলার পাশে এখানেও আমরা একটা আলমারি রাখার জায়গা পেয়ে যাচ্ছি। অর্থাৎ আমরা দুটো বেডরুম দেখলাম, দুটো বেডরুমে আলমারি রাখার জায়গা পুরোপুরি রেডি হয়ে গেছে। আর এখান ফ্লোরটা দেখুন, এটা পুরোপুরি মার্বেল ফ্লোরিং এর কাজ কমপ্লিট করে দেওয়া হয়েছে। বড় সাইজের মার্বেল, 3x5 মার্বেল এখানে দেওয়া হয়েছে। আপনারা দেখতে আসতে চাইলে ডেফিনেটলি দেখবেন। আর দেখুন টিভি ক্যাবিনেটের জন্য এইখানেও একটা ইলেকট্রিক পয়েন্ট দেওয়া রয়েছে, এছাড়া এদিকেও ইলেকট্রিক পয়েন্ট রয়েছে। দুটো বেডরুমে এক্সট্রা করে টিভি ক্যাবিনেটের জন্য আপনারা ইলেকট্রিক পয়েন্ট পেয়ে যাবেন, এবং এসির পয়েন্টটা দেখুন ওখানে অলরেডি আমরা ইনস্টল পেয়ে যাচ্ছি। তো এই ছিল সেকেন্ড বেডরুমের ভিডিও ট্যুর। তো এবার এই বেডরুমটা থেকে বেরিয়ে যাচ্ছে, আর একটুখানি সামনের দিকে চলে আসলাম, আবার চলে আসলাম লিভিং কাম ডাইনিং এরিয়াতে। এবার আমি আপনাদেরকে দেখাবো মাস্টার বেডরুম যেটা। মাস্টার বেডরুমে যখন আমি ঢুকছি, এখানেও আমি পশ্চিম দিকে মুখ করে ঢুকছি। দরজা যেহেতু ইনস্টল করা হয়নি, তো সেইগুলো আর আমি কিছু বলছি না এখানে। আর এই হচ্ছে মাস্টার বেডরুমের কন্ডিশন দেখুন, এটাও অনেকটা বড় সাইজের বেডরুম। সামনের দিকে ওই যে দেওয়ালটা রয়েছে ওটা বেসিক্যালি উত্তর দিক পড়ছে। উত্তর দিকের ওই দেওয়াল থেকে একদম এদিক পর্যন্ত এটা হচ্ছে 13 ফুট, এবং চওড়া যেটা রয়েছে ওদিকের দেওয়াল থেকে এদিকের দেওয়াল পর্যন্ত 9.5 ফুট। এবং ফ্লোরিং এর কাজ দেখুন, ফ্লোরিং এ কিন্তু কোনো রকম কিছু চেঞ্জেস হয়নি, সেম মার্বেল ফ্লোর এখানে ইউজ করা হয়েছে। এখানে একটা উত্তর দিকে জানলা পেয়ে যাচ্ছি, পশ্চিম দিকে একটা ব্যালকনি রয়েছে, তার পাশে হচ্ছে কমন টয়লেট। ব্যালকনিটা হচ্ছে রোড ফেসিং, এবং যেটাকে আমরা ফ্রন্ট ফেসিং বলছি। এখানে আমরা একটা অ্যাটাচ টয়লেট পেয়ে যাচ্ছি। তো অ্যাটাচ টয়লেটের সাইজটা বলে দিই, সামনের দিক ওইখান থেকে একদম এত দূর পর্যন্ত এটা হচ্ছে 3 ফুট, এদিকের দেওয়াল থেকে অর্ধেক পর্যন্ত এটা হচ্ছে 4 ফুট। এখানে আমরা WC কমোড অনলি ইনস্টল পাবো, এখানে কোনো শাওয়ার এরিয়া আমরা পাবো না। আর এই হচ্ছে ওয়াল টাইলসের হাইটটা অনেক দূর পর্যন্ত মেনটেন করা হয়েছে। এক্সস্ট ফ্যানের জন্য ওখানে একটা হোলের অপশন, তার ঠিক নিচে একটা জানলার অপশন তো পেয়েই যাচ্ছি। এবং পুরো টয়লেটটা দেখুন প্রত্যেকটা দিকে ওয়াল টাইলস দিয়ে আমরা কমপ্লিট পেয়ে যাচ্ছি। তো এই হচ্ছে অ্যাটাচ টয়লেটের যে কন্ডিশনটা ছিল। টয়লেটে যাওয়ার আগে এই জায়গায় একটা সুইচের আমরা অপশন পেয়ে যাব। ব্যালকনিটাতে নিয়ে যাই একবার দেখুন, এই আমি ব্যালকনিতে যাচ্ছি। এটা হচ্ছে মেনলি ফ্রন্ট ফেসিং একটা ব্যালকনি দেখাবো। এই হচ্ছে ব্যালকনির কন্ডিশনটা। এখানেও আমরা পুরোপুরি মার্বেলের কাজ পেয়ে যাব, এবং এই ব্যালকনিটা দেখুন আমরা 3 ফুট হাইটের গ্রিলের কাজ পুরোপুরি কমপ্লিট পেয়ে যাচ্ছি। ব্যালকনি থেকে যখন সামনের দিকে তাকাবো দেখুন এই হচ্ছে মেন রাস্তাটা। তো এই রাস্তাটা ফ্রন্টের দিকেই মোটামুটি রয়েছে, সামনের দিকের ওটাই হচ্ছে বেসিক্যালি মেন রোডটা। আর এটা একটা বাইলেন পড়ছে। ব্যালকনি থেকে কিন্তু আমরা ফ্রন্ট রোড এবং বাইলেন দুটোই আমরা কিন্তু দেখতে পাবো। আরেকটা জিনিস দেখুন, এখানে একটা আমরা সুইচ বোর্ডের অপশন পাচ্ছি। আর এই হচ্ছে ব্যালকনির সিলিং এর কন্ডিশনটা, একদম টিপটপ কন্ডিশনে রয়েছে। ব্যালকনিটা যে চওড়া রয়েছে এখান থেকে এত দূর পর্যন্ত এটা 3 ফুটের কাছাকাছি, এবং লম্বা হচ্ছে ওইখান থেকে একদম এত দূর পর্যন্ত এইটা হচ্ছে 9 ফুট। তো এই হচ্ছে ব্যালকনি। তো আমি বেডরুমের সাথে যে
ব্যালকনিটা রয়েছে সেটাও দেখিয়ে দিলাম আপনাদেরকে। আর এই ছিল বেডরুমের সাইজ। সামনের দিকে যে জানলাটা রয়েছে দেখছেন, এই জানলাটাও বক্স জানলার কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, স্লাইডিংটা শুধু লাগানো বাকি। এবং এখানেও দেখুন এসির পয়েন্ট আমরা ইনস্টল পেয়ে যাব। তো এই ছিল মাস্টার বেডরুমের ভিডিও ট্যুর। তো এই বেডরুমটা থেকে আমরা জেনারেলি যে জিনিসগুলো দেখলাম সেটা হচ্ছে একটা অ্যাটাচ টয়লেট, একটা ব্যালকনি, এবং বেডরুমের সাইজ বলেছি 13x9.5। তারপরে আমরা চলে আসলাম মেন লিভিং কাম ডাইনিং এরিয়াতে। সামনের দিকে খুব সুন্দর একটা জানলা ছিল, এটা হচ্ছে কমন টয়লেট, এখানেও একটা বেডরুম, এ পাশে ছিল কিচেন, এবং এদিকে হচ্ছিল সবচেয়ে বড় যে বেডরুমটা সেইটা। আর এই হচ্ছে মেন দরজা, এখানটা দিয়ে বাইরেটায় আসলাম। আপনারা দেখলেন 1275 স্কোয়ার ফিটের 3 BHK একটা ফ্ল্যাটের ভিডিও, যেটা ছিল পুরোপুরি 3 সাইড ওপেন। বেডরুমগুলো কিন্তু অনেকটাই বড় ছিল, এবং দুটো বেডরুমের তো তার সাথে তো আবার আপনারা আলমারি রাখার জায়গা পেয়ে যাচ্ছেন। কেমন লাগলো আপনাদের এই প্রপার্টিটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটার ভিডিওটাকে। যদি চ্যানেলে নতুন হন রিকোয়েস্ট করবো প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন, তাহলে আপনাদের পছন্দ মতো ভিডিও রেগুলারলি নিয়ে আসতে থাকবো। এটার প্রাইস সম্পর্কে বলে দিই, পার স্কোয়ার ফিট রেট হচ্ছে 4000 টাকা করে, অর্থাৎ 1275 স্কোয়ার ফিট ফ্ল্যাটের দাম দাঁড়াচ্ছে 53,55,000 টাকা। এই হচ্ছে প্রপার্টির প্রাইস। পার্কিং নিলে এক্সট্রা আপনাদেরকে 5 লাখ টাকা পেমেন্ট করতে হবে। টু হুইলার পার্কিং এর জন্য সাচেস কোনো চার্জেস নেই। যেদিন সাইট ভিজিট করতে আসবেন রিকোয়েস্ট করবো একদিন আগে, দেখুন অফিসের নাম্বার আমি স্ক্রিনের উপর দিয়ে দিয়েছি, একদিন আগে ওই নাম্বারে ফোন করে কনফার্মেশনটা দিয়ে দিলেই হবে। আজকের জন্য ব্লগিংটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে অন্য একটা নতুন ভিডিওতে, অন্য একটা নতুন প্রপার্টি ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রপার্টি বিজকে সঙ্গে রাখার জন্য ধন্যবাদ। বাই বাই।